আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব আলু আর ডিম দিয়ে মজাদার সুস্বাদু নাস্তা। এই স্ন্যাক্সটি আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। এর জন্য প্রথমেই আমি এখানটায় 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ভালোভাবে এবার ময়দা তেল সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ময়দার সঙ্গে যখন তেল মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এখানটায় ডো তৈরি করে নেব। আমরা যেভাবে মূলত পরোটার ডো তৈরি করে নিই সেম প্রসেসে এখানটায় ডোটা তৈরি করে নিতে হবে। মোটামুটি আমার ডো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটি রেস্টের জন্য এক সাইডে রেখে দেব। দিয়ে এবার আমি ভিতরের পুরটি রেডি করে নেব। এর জন্য আগে থেকে আমি আলু বয়েল করে রেখেছিলাম। এবার দেখতেই পাচ্ছেন আলু একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। যখন আলুগুলো ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানটায় ম্যাশ করেও নিতে পারেন। এবার আমি একটা বয়েল ডিম নিয়ে নিয়েছি। এবার এটিও ভালোভাবে এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যখন ডিমটি ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে একে একে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী যদি মনে করেন পেঁয়াজ কুচিটি একটু বাড়িয়ে দেবেন অথবা কমিয়ে দেবেন দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দেওয়ার কারণে এটির টেস্ট আরেকটু বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে আমি অ্যাড করে দেব চাট মশলা 1 চামচ পরিমাণ। চাট মশলার কারণে এটির টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক গুণে বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন চাট মশলাটি অ্যাড করার জন্য। আমি এখানটায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার মূলত এটি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এটি স্কিপ করবেন না, এটি অবশ্যই অ্যাড করবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বাইন্ডিংটা সুন্দর হয় এবং পারফেক্টলি তৈরি হয়, সহজে এটি ভেঙে যায় না। আমার মোটামুটি মিক্সড করা হয়ে গিয়েছে। এবার যে ডোটি রেস্টে রেখে দিয়েছিলাম এবার এটি ছোট ছোট আমি চষি করে নিব। ছোট ছোট রুটির মতো করে আমি এখানটায় যে চষিটি সেটি কেটে নিচ্ছি। এবার একটা ছোট আকারের রুটি আমি তৈরি করে নেব। অবশ্যই এটি খুব বেশি মোটা করে আপনারা তৈরি করবেন না। নর্মালি আমরা রুটি যেভাবে খেয়ে থাকি ঠিক সেই মোটা থিকনেসটি রাখার চেষ্টা করবেন। রুটিটি মোটামুটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানটায় আপনারা চাইলে কাটার ব্যবহার করতে পারেন। আমি এখানটায় হাতের কাছে থাকা ছোট সাইজের গ্লাস দিয়ে এটি কেটে নিয়েছি। আপনারা যদি সাইজে বড় করতে চান তাহলে বড় শেপের কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। অল্প সময়ের মধ্যে এটি খুব সহজেই বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটি রেসিপি। এবার যে আলুর মিশ্রণটি আমি করে রেখেছিলাম হাতের তালুতে ভালোভাবে তেল মিক্সড করে নেবেন। নিয়ে এবার এটি হাতের তালুতে সুন্দর মতো প্রেস করে সুন্দর একটি লম্বা শেপে তৈরি করে নেবেন। একে একে আমি সব রুটির উপরে এভাবে দিয়ে দেব। দেয়া হয়ে গেলে এটির এবার মুখটি লাগিয়ে এটি একদম রেডি করে নেব। খুবই সহজ, দুই পাশ থেকে একটু উঠিয়ে দুই মাথাটি একদম লেগে দিতে হবে যেন সুন্দর মতো সিল হয়ে যায়। আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও আপনারা ট্রাই করতে ভুলবেন না। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। মোটামুটি সবগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে, একদম সবগুলো রেডি। আমি আগে থেকেই প্যানে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার প্যানে একে একে সবগুলো ছেড়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখুন একটুকু ভেঙে যাবে না কিংবা খুলে যাবে না, ভেতরের পুরটি পারফেক্টলি একদম এটি সেট হয়ে যাবে। এই রেসিপিটি আপনারা অতিথি আপ্যায়নে খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আর এটিতে এমন কোনো
আমাদের উপকরণ লাগে না, যেটি আমাদের ঘরে থাকে না। খুব সহজেই এটি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্টলি তৈরি করে নেওয়া সম্ভব। কিছুক্ষণ পর এটি হালকাভাবে উল্টিয়ে দিতে হবে, যেন সুন্দর মতো এপাট ওপাট দুপাশেই সুন্দর মতো একদম ক্রিস্পি হয়। অবশ্যই এটি একদম হালকা হিটে এটি ভেজে নেবেন, যাতে করে উপরের যে আমরা রুটি দিয়েছি সেটি যেন একদম ক্রিস্পি হয়। ক্রিস্পি হওয়ার কারণে ভেতরের যে সফট পুর সেটি এবং উপরের যে ক্রাঞ্চিনেস ভাবটি, এতে করে খাবারের টেস্ট অনেক বেশি আসে এবং খেতেও বেশ দারুণ লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটির কালার চেঞ্জ হয়ে আসছে এবং কতটা সুন্দর হচ্ছে। এবার আলতোভাবে আবারও একটু উল্টিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটি আবারও ভেজে নিতে হবে। যতক্ষণ না এটি গোল্ডেন একটি কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটি এভাবে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভেজে নেওয়ার। দেখতেও বেশ দারুণ লাগে, বাচ্চারাও এটি একটু আনকমন দেখে খুব সহজে পছন্দ করে এবং খেয়ে নিতে চায়। এবার এটি উঠিয়ে পরিবেশন করার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।